শিশুদের নানাবিধ স্নায়বিক সমস্যার মধ্যে এপিলেপসি বা মৃগীরোগ একটি অন্যতম সমস্যা, যা শিশু নিউরোলজি বা শিশু বিশেষজ্ঞদের প্রতিনিয়ত সমাধান করতে হয়। এপিলেপসি বা মৃগীরোগ শিশুদের স্নায়ুযন্ত্রকে আক্রান্ত করার পাশাপাশি তাদের যে স্বাভাবিক বিকাশ সেটাকেও আক্রান্ত করে থাকে। প্রতি বছর ৫০ মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে এপিলেপসি বা মৃগী রোগে আক্রান্ত হয়। শুধুমাত্র ৪০% শিশু রয়েছে যারা এপিলেপসি বা মৃগী রোগের চিকিৎসা নিয়ে থাকে। বিভিন্ন কারণে শিশুদের মৃগী রোগ হয়ে থাকে। তাদের মধ্যে মূল কারণ সেটা রয়েছে যদি জন্মের সময় শিশুরা মাথায় কোনো আঘাত পেয়ে থাকে, ব্রেনে যদি অক্সিজেনের অভাব থাকে এবং শিশুর যদি ব্রেনে কোনো ইনফেকশন বা প্রদাহ হয়ে থাকে এবং যেটা কোনো কারণ ছাড়া যে সমস্ত খিঁচুনি বা মৃগীরোগ হয়ে থাকে সেটা হচ্ছে জেনেটিক খিঁচুনি। প্রতিটি শিশুরই অধিকার রয়েছে মৃগীরোগের চিকিৎসা পাওয়া, যেটা চিকিৎসা করলে মৃগীরোগ সম্পূর্ণ ভালো হয়ে যায় বা বেশিরভাগ ক্ষেত্রেই মৃগীরোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু মৃগীরোগের যে চিকিৎসা বা এপিলেপসির যে চিকিৎসা সেটার জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হলো সময় মতো নিয়মিত ওষুধ সেবন করা। শিশুর স্বাভাবিক মানসিক বিকাশের জন্য যে সমস্ত শিশুর এপিলেপসি বা মৃগীরোগ রয়েছে তাদের একটি কম্প্রিহেন্সিভ বা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে এই চিকিৎসাটা করা প্রয়োজন রয়েছে এবং আমাদের দেশের উপজেলা লেভেল থেকে শুরু করে একদম জেলা লেভেল থেকে এবং যে টারশিয়ারি কেয়ার সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু মৃগীরোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। কাজেই মৃগীরোগের চিকিৎসার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। একটি সময় এমন ধারণা প্রচলিত ছিল যে মৃগীরোগের চিকিৎসা নেই বা এটা কখনো ভালো হবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সময় মতো সুচিকিৎসা করলে বেশিরভাগ মৃগীরোগ বা এপিলেপসি সম্পূর্ণ ভালো হয়ে যায়।